হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের ব্লগ নিয়ে চলে এলাম, একটা ছোটো মিনি ব্লগ। তো এটা হলো লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগ। আগের দিন দুপুরবেলায় বসে গেছিলাম আমি নাড়ু বানাবো বলে। তো দেখো 6টা নারকেল, মানে 3টে হলো গোটা নারকেল আর 6টা মালা হয়েছিল, সেটা আমি কাটতে বসে গেছিলাম কোড়াতে। তো তারপর নারকেল কোড়ানো হয়ে গেছে, যে এতটাই হয়েছে তাই ভাবলাম যে শুধু গুড়ের নাড়ুই করবো, নাহলে ইচ্ছে ছিল একটু চিনির নাড়ুও করার। তো দেখো গুড়ের নাড়ু বসিয়ে দিয়েছি, আগের দিনই করে রেখেছি, কারণ একার হাতে সবটা আমি করি, মা সব সময় পারে না, ওই জন্যই। তো আমি দেখো চোখ মুখের অবস্থা খারাপ, অতটা নারকেল কুড়িয়ে একা নিজের হাতে আবার কন্টিনিউ নেড়ে যাচ্ছি, নাহলে তো নিচে লেগে যাবে, এই জন্য একটু চোখ মুখের হালটা খারাপ হয়ে গেছিলো। তারপর আবার সন্ধেবেলা বেরিয়েছিলাম বাজার করতে, ঠাকুরের সব কিনতে। তো দেখো আমার নাড়ু বানানো হয়ে গেছে। তো এবার তারপর সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম সব ফল ফুল বাজার করতে। তো দেখো এটা পরের দিন সকালের ব্লগ। আমরা যখন স্নান করে চলে এসেছিলাম, আমি এখানে আগে ভোগটা রান্না করব, তারপর আমি যাব ঠাকুরের ওইদিকে। তো সবার দুপুরে খাওয়ার জন্য করেছিলাম খিচুড়ি, সব সবজি দিয়ে আলুর দম করেছিলাম, চাটনি করেছিলাম, আর ঠাকুরের জন্য করেছিলাম লুচি আর সুজি। তো দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর একদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, কারণ তারা আছে বললামই যে আমি এদিকে সব করে আবার স্নান করে তারপর যাব ঠাকুরের জিনিস গোছাতে। তারপর বিকেলে ঠাকুরের লুচি সুজি করব, করে তারপর ঠাকুরমশাই আসবে। তো সাথে বেগুনও ভেজেছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো দেখো বেগুন ভাজা, এদের তোমাদের পরপর দেখাচ্ছিলাম কী কী করেছি। একারই খিচুড়ি, কারণ আমার বাড়িতে সবাই আসবে, সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আমি উপোস থাকি, আমি খাই না, আমি একেবারে রাতেই খাবো। তো পরপর তোমাদের দেখে দিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, দেখছো ধোঁয়া উঠছে, আলুর দম, আর সাথে ছিল চাটনি। তো তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না, অনেক পুজোর ব্লগ জমে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, তাই আস্তে আস্তে করে তোমাদের সাথে সব ব্লগই শেয়ার করব। তো দেখো আমি সব করে স্নান করে চলে এসেছি ঠাকুরের এদিকে। এখন ঠাকুরের লাইটটা লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরগুলোকে সাজাবো, সিঁদুর পরাবো, স্নান করাবো। সকালে একবার মা স্নান করিয়ে দিয়েছে, আমি জাস্ট এখন একটু দুধ দিয়ে স্নান করিয়ে দেবো, লক্ষ্মীকে করিয়ে সাজাবো। তো দেখো আমার সব সাজানো হয়ে গেছে, সব সাজিয়ে টাজিয়ে এই যে ঠাকুরের লুচি সুজি করে নিয়ে বসে আছি। ঠাকুরমশাই এখন আসেননি, তো ওনার আস্তে আস্তে বলে 6:30 বেজে যাবে। উপোস করে আমি একাই বসে রয়েছি। তো চলো এবার দেখতে থাকো আস্তে আস্তে ব্লগটা। তো এই যে ঠাকুরমশাই এসেছিলো, পুজো করে চলে গেছে, তখন কোনো ব্লগ আমি করতে পারিনি, কারণ একা আমি উপোস করে একা আমি শাক বাজাচ্ছিলাম, সব করছিলাম, এই জন্য সেভাবে আর ভিডিও করা হয়নি। তো দেখো আমার গোপু সোনাকেও বসিয়ে দিয়েছি পাশে, ওকেও সুন্দর করে সাজিয়ে টাজিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে ওকেও বসিয়ে দিয়েছিলাম। তো পুজো করা হয়ে গেছে, এবার দেবো হলো বাড়ি বাড়ি প্রসাদ, তারপর করবো রাতের খাবার। তো দেখো এরকমভাবে পা দেখা যাচ্ছে বলে কিছু মনে করো না। তো আমি চলে এসেছিলাম যে সবাইকে প্রসাদ দিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে বসবো রাতে রান্না করতে। তো এই যে রাতে সবার জন্য লুচি করে নিচ্ছি, আর আমি একা খিচুড়ি খাবো, আমার খিচুড়ি রেখে দিচ্ছি, আর আমার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমি। আর সারাদিন যেহেতু আমি কিছু খাইনি, তো হট করে এখন লুচিটা খেলে আমি ঠিক বমি টমি হয়ে যেতে পারে, এই জন্য আমি খিচুড়িটাই খাবো সাথে আলুর দম দিয়ে। তো দেখো সবার জন্য কিন্তু করে নিচ্ছি লুচি আগে, তারপর আমি আমার নিজের খাবার নিয়ে বসে গেছি। তো এই লক্ষ্মী পুজোর মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে। ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা।